জন্মদিন, আজকে আপনার জন্মদিন, সেই জন্মদিনে আপনার সাপোর্ট দিতেছে না। হ্যাঁ, আপনাকে সাপোর্ট দিতেছে না, আপনার লজ্জা করার ইচ্ছা না যে আপনি 60 বছর আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনি আপনি পুলিশদের বেতন ভাতা দিয়েছেন লাখ লাখ টাকা। হ্যাঁ, এই সরকারের ইতিহাসে কেউ কখনো এরকম করেনি। সেই পুলিশকে আপনার জন্মদিনকে করতে বাধা দিতেছে। এটা লজ্জা, একটু লজ্জার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পর্ক বদলে গেল একটি পলকেই। 16টি বছর রাজত্ব করলো যে স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচার সরকারের আজকে যে জন্মদিন উপলক্ষে 28শে সেপ্টেম্বর, আজকে রোজ শনিবার, যে স্বৈরাচারের সরকারের জন্মদিন ছিল, এই জন্মদিন কেউ জুতো মেরে জন্মদিন উদযাপন করেছে। যদি কেউ হেঁটে লাগাইতে পারে তাহলে তাকে গিফট উপহার দেওয়া হলো। আবার কেউ কেক কেটে জন্মদিন উপহার করেছে, তাকে উপহার দিয়েছে। কেউ জুতো মেরে তাকে জন্মদিন উপহার দিয়েছে, তো কেক কেটে তাকে জন্মদিন উপহার দিয়েছে। এখন বলতেছি যে এই স্বৈরাচার সরকারকে যারা এতদিন সাপোর্ট দিয়েছে, সব থেকে বড় সাপোর্টের ডাইন হাত দিয়েছেন সেই ছাত্রলীগ। আজকে গোপালগঞ্জে তারা মিটিং করছে, তারা সমাবেশ করতেছে। বোঝা যাচ্ছে দেশ এখন সম্পূর্ণ স্বাধীন হয়নি। ইনশাল্লাহ অতি শীঘ্রই গোপালগঞ্জ স্বাধীন হবে। যাও আমার মূল আলোচনায় যাই। মূল আলোচনাটা হচ্ছে যে শেখ হাসিনার জন্মদিন মিছিলে সময় চ্যানেল একটা নিউজ দিছে যে শেখ হাসিনার জন্মদিন মিছিলে পুলিশের বাধা। যে পুলিশ শেখ হাসিনার জন্য এতদিন এত কিছু করলো, সেই পুলিশ আজ তাকে তার জন্মদিন উপলক্ষে তাকে বাধা দিতেছে। আপনি একবার চিন্তা করে দেখেন, যে সময় পাল্টে গেল 60টা দিনের মাথায়। 60 দিন যাইতে যাইতে নাই সময়টা পাল্টে গেল। হ্যাঁ, কেন? এটা বোঝা যায় যে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে পালানোরও সুযোগ পাইতেছে না। এত অত্যাচার করেছে ছাত্রলীগ, এত নির্যাতন নিপীড়ন করেছে। আজকে তাদেরকে আমরা কিছু বলতেছি না, এটাই সৌভাগ্য। আর পুলিশে যে বাধা দিতেছে, এই বিষয়টা বলতেছি। পুলিশে যে বাধা দিতেছে, সেই বাধায় কেউ কেউ কমেন্ট করেছে যে বলতেছে শুভ জন্মদিন নেত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ জন্মদিন নেত্রী, হ্যাপি বার্থডে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। মনে করেন এটা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যেহেতু ভিডিওটা ছাড়ছে, সেই জন্য এরকম সুন্দর সুন্দর দলখানা বিবেকহীন বলেছে। কেননা তার কেউ বলেছে কমেন্টে দলখানা বিবেকহীন, 5টা লাইক পাইছে এই কথায়। যে কেউ বলেছে সম্পর্ক বদলে গেল একটা পলকে। যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি যে পুলিশ আপনার জন্য এত কিছু করলো, আজকে পুলিশ আপনার সাপোর্ট, আপনার জন্মদিন, আজকে আপনার জন্মদিন, সেই জন্মদিনে আপনার সাপোর্ট দিতেছে না। হ্যাঁ, আপনাকে সাপোর্ট দিতেছে না, আপনার লজ্জা করার ইচ্ছা না যে আপনি 60 বছর আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনি আপনি পুলিশদের বেতন ভাতা দিয়েছেন লাখ লাখ টাকা। হ্যাঁ, এই সরকারের ইতিহাসে কেউ কখনো এরকম করেনি। সেই পুলিশকে আপনার জন্মদিনকে করতে বাধা দিতেছে। এটা লজ্জা, একটু লজ্জার বিষয়। সেই জন্য বলি যে এই এই এইটা নিয়ে আপনারা শিক্ষা নেন যে 15-16 বছর রাজত্ব করেছে, রাজত্ব করার পরে যে এই স্বৈরাচার সরকার তার জন্মদিনটা 60 দিনের মাথায় তার বাধা দিল। আর আপনারা যারা রাজত্ব করবেন ভেবেচিন্তে রাজত্ব করুন। কেননা এই দেশে যারা সরকার ক্ষমতা আসবেন তারা ভেবেচিন্তে রাজত্ব করবেন। কেননা তিনি 16 বছর সবকিছু করেছে, তার 60 দিন মাথায় তার জন্মদিনটা পালন করতে দিচ্ছে না। আপনি তো কিছুই দেননি প্রশাসনকে, তাহলে আপনার প্রতি কি করবে? এই চিন্তাটুক ভেবে আপনারা সবাই রাজত্ব করেন। আর ছাত্রলীগদের বলি যে তোমরা ভালো হয়ে যাও। ভালো হইতে টাকা লাগে না। আর যদি ভালো হইতে টাকা লাগে, আমাদের ডক্টর ইউনূস সাহেব তো গণ্যমান্য ব্যক্তি, তার কাছে তোমরা ফেসবুকে এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আপনারা সবাই এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা সবাই প্রশ্ন আবেদন করবেন যে ছাত্রলীগদের কিছু টাকা দেন, ওদের মা তো ওদের তো এতিম করে চলে গেছে। সেজন্য সকলকে বলি যে আপনারা ভালো হয়ে যান, যে আপনারা যে যাই করুন না কেন, এই যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আপনারা বিরোধিতা করেন। কেননা এদের এই দেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না।
যেরকম পুলিশ আজকে বাধা দিয়েছে, আমি চাই প্রত্যেকটা পুলিশ এরকম সামনের দিনগুলোকে এরকম বাধা দিক। ধন্যবাদ।